नमस्कार बंधुरा मुखार्जी ब्लगर पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি এখন হালিশহর স্টেশনে এখান থেকে বাইরে বেরিয়ে অটো ধরে সোজা পোষণ আশ্রম অর্থাৎ মুক্তেশ্বর মহারাজের সমাধি মন্দির। তাহলে চলুন, পৌঁছে গেলাম পোষণ আশ্রম হালিশহর বাধাঘাট, একদম রাস্তার উপরেই। হালিশহর গঙ্গার তীরবর্তী প্রাচীন জনপদ। একসময় এখানকার নাম ছিল কুমারহট্ট, পরবর্তীকালে এই জায়গার নাম হয় হালিশহর। তো চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। এই হলো মুক্তেশ্বর মহারাজের সমাধি মন্দির অর্থাৎ পোষণ আশ্রম। শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, অসাধারণ শ্বেত সবুজের মেলবন্ধন। আশ্রমে প্রবেশ করার সাথে সাথে মনে একটা আলাদা শান্তির অনুভব হয়। আগেকার দিনে মুনি ঋষিদের যেমন তপবন আশ্রম হতো, ঠিক সেই রকমই মনে হচ্ছে। সামনেই যেটি দেখছেন এটি হলো যজ্ঞস্থল। বছরের সেই তিনটি দিন ডিসেম্বরের 24, 25, 26 এই 3 দিন এখানে ধুমধাম সহকারে যজ্ঞ হয়ে থাকে। সেই উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে ভিড় জমায়। যজ্ঞস্থলটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর যজ্ঞস্থলের পাশ দিয়ে এই যে রাস্তাটা দেখছেন এটি চলে যাচ্ছে গঙ্গার ধার দিকে। কত শান্ত পরিবেশ, কেবলমাত্র পাখির কিচিরমিচির আওয়াজ ছাড়া আর কিচ্ছুই শোনা যাচ্ছে না। এই আশ্রমে যতগুলি ঘর দেখছেন সবগুলি কিন্তু মাটির এবং খড়ের চাল। ঘরগুলি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলে বোঝাই যাবে না যে এগুলি মাটির বাড়ি। বাইরে এত কোলাহল, এত গাড়ি ঘোড়ার আওয়াজ, এত যানজট, কিন্তু এই পোষণ আশ্রমের ভেতরে এলে বুঝতেই পারবেন না কি শান্ত স্নিগ্ধ মনোরম নিরিবিলি পরিবেশ এবং সবুজ গাছগাছালি ভর্তি। এটি হলো মুক্তেশ্বর মহারাজের কুঠির। মহারাজ এখানেই থাকতেন, এখানে ওনার ফটো রয়েছে, ওনার সাথে সাথে আরও দেবদেবীরও ফটো রয়েছে এখানে। স্বামী মুক্তেশ্বর মহারাজ। ভেতরটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত নিরিবিলি, নীরবতা
চোখে পড়ার মতন। এখন 10টা, 10:30 বাজে, তাই পুজোর সময় পুরোহিত মশাইরা খুবই ব্যস্ত। এই আশ্রম খোলে সকাল 8টায়, বন্ধ হয় বেলা 1টায়। আবার বিকাল 4টায় খোলে, বন্ধ হয় রাত্রি 8টায়। আর এই আশ্রমে বসিয়ে অন্নপ্রসাদ খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তবে উৎসব অনুষ্ঠান হলে তখন ভক্ত শিষ্যদের এখানে বসিয়ে অন্নপ্রসাদ খাওয়ানো হয়। মহারাজজির কুঠিরের পাশেই আছেন রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির মূর্তি, দেখতেই পাচ্ছেন। ঠিক তার পাশেই শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণশিলা বেদিতে। ঠিক তার পাশের বেদিতেই আছেন গোপালজির মূর্তি, আর এখানে পুরোহিত পুজো করছেন। এই ঘরেই মুক্তেশ্বর মহারাজজি থাকতেন, তাই বেদিতে ওনারই মূর্তি এবং ওনারই ব্যবহৃত সব জিনিসপত্র। ফটোতে মুক্তেশ্বর মহারাজজি, এবং এই ঘরটি কিন্তু মাটির। আপনারা দেখলে বুঝতে পারবেন না যে এটি মাটির বাড়ি। তা এখন সকাল 10টা বাজে, তাই পুরোহিত মশাই গুরুদেবের স্নান করানো থেকে শুরু করে বস্ত্র পরানো, মালা পরানো ইত্যাদি পুজোর জন্য এখন ব্যস্ত। মুক্তেশ্বর মহারাজজির কুঠির এবং সমাধি মন্দিরের পেছন দিকটা, পুরো আশ্রমটাই কিন্তু ছোট বড় নানা ধরনের গাছে ভর্তি। চলুন এরপর যাওয়া যাক গঙ্গার ধারে, অর্থাৎ আশ্রমের পেছনের দিকে। আর আশ্রমের পেছনের দিকটা সবুজে মরা, নানা ধরনের ছোট বড় গাছ গাছালি ভর্তি, এবং ছোট্ট ফুলের গাছগুলি সুন্দর ফুল ফুটে আছে, যা জায়গাটাকে আরও অসাধারণ করে তুলেছে। এখানে একবার এলেই মনের একটা শান্তি অবশ্যই পাওয়া যাবে। আর তার সাথে মা গঙ্গা বয়ে চলেছে। মা গঙ্গার শীতল হাওয়ায় আপনাকে আরও মুগ্ধ করে তুলবে। হালি শহরে ঘুরতে এলে অবশ্যই একবার পোষণ আশ্রমে এসে ঘুরে যাবেন, কথা দিলাম খুবই ভালো লাগবে। তো এরপর বলি কিভাবে আসবেন। শিয়ালদার দিক থেকে শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল অথবা কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসুন হালিশহর স্টেশনে। হালিশহর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো পাবেন, টোটো পাবেন, তাতে করে চলে আসুন এই পোষণ আশ্রম, অর্থাৎ মুক্তেশ্বর মহারাজের সমাধি মন্দির। আর অটো ভাড়া নেবে 15 টাকা। তো এই পোষণ আশ্রম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।